এবার দুলারিকে উপহার দিল ঋদ্ধ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দুলারি ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা এরকমটা দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। দুলারি ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে দুলারি আর গুলতি তো কলকাতা শহরে চলে আসে, আর তারপর সেখানে এত বিশাল বিশাল বড় বড় শপিং মল দেখে তো তারা একদম অবাক হয়ে যায়। গুলতিতে খুশিতে নাচতে থাকে আর দুলারিকে ধরে বলতে থাকে যে এই দুলারি দেখ দেখ কত বড় বড় মল। আর তখন দুলারিও তো অনেক খুশি হয়ে যায়, এত বড় মল দেখে তো সে নিজেও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এগুলো তো তারা এর আগে কখনোই দেখেনি। আর তখন গুলতি বলতে থাকে যে চল না আমরা ভিতরে গিয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখি। আর তখন দুলারি বলে যে না, আমাদের দেখা হয়ে গেছে, চল এখন আমরা বাড়ি চলে যাই। আর তখন গুলতি বলে যে সে কি, আমরা এখানে এসেছি অথচ এগুলো ঘুরে দেখবো না। আর তখন দুলারি বলতে থাকে যে না, কারণ ভিতরে ঢুকতে গেলে যদি ওরা আবার টাকা চায় তখন আমরা কি করব। আর তখন গুলতি বলে যে হ্যাঁ রে, ঠিকই বলেছিস, যদি তারা টাকা চায় আমাদের কাছে তো কোনো টাকা নেই। আর এই বলেই তারা মন খারাপ করে চলে যেতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই যে এই সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে ঋদ্ধ, এবং ঋদ্ধ এগুলো দেখে তো সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে দুলারিকে একটি গিফট দেবে। আর তখন সে হঠাৎ করে দুলারি যখন চলে যাচ্ছিল ঠিক তখনই গাড়ি থেকে নেমে তাদেরকে আটকায় আর বলে যে আরে দুলারি, তোমরা এখানে, ভালো হয়েছে, চলো আমি এদিকেই যাচ্ছিলাম, তোমাদের সঙ্গে একটি কাজ আছে, গাড়িতে উঠে বসো। আর তারপর ঋদ্ধ দুলারি এবং গুলতিকে তার গাড়িতে বসায় এবং তার গাড়িটা নিয়ে সোজা চলে যায় ওই বড় শপিং মলে, এবং সেখানে গিয়ে অনেক দামি একটি জুয়েলারি শপে ঢোকে। এবং সেখানে গিয়ে দুলারি তো একদম হতবাক হয়ে যায়, কারণ এত বড় মল এবং এত বড় জুয়েলারি শপ তারা তো এটাকে কখনোই দেখেনি। তাদের কাছে এই সমস্ত কিছু স্বপ্ন মনে হচ্ছিল। আর তখন ঋদ্ধ দুলারিকে বলে যে দুলারি, এখান থেকে তুমি একটি গয়না পছন্দ করো। আর তখন দুলারি তো অবাক হয়ে যায়, বলে যে সে কি, না না, আমার কাছে তো এত টাকা নেই এগুলো কেনার মতো। আর তখন ঋদ্ধ বলে যে তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে আমি পছন্দ করতে বলেছি, তুমি পছন্দ করো। আর তারপর আমরা দেখতে পাই যে দুলারি ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখান থেকে একটি গয়না পছন্দ করে। আর তারপর ঋদ্ধ বলে যে আপনারা এটাকে প্যাক করে দিন। আর তারপর সে গয়নাটিকে ঋদ্ধ দুলারিকে উপহার দেয়, বলে যে এই নাও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটি গিফট, কারণ তুমি যা করে দেখিয়েছো, যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছো, তার কাছে এটা তো কিছুই না। সত্যি আমি খুবই খুশি হয়েছি, আর তাই এটা আমার পক্ষ থেকে সামান্য একটা উপহার। আর তখন এগুলো দেখে তো দুলারি অনেক বেশি খুশি হয়ে যায়, এবং সে প্রথমে গিফটটা নিতে না চাইলেও অবশেষে সে গিফটটি নিয়ে নেয়। তো সুপ্রিয় দর্শক, আপনারাও চান তো যে এরকমই কিছু একটা হোক, ঋদ্ধ দুলারিকে একটি উপহার দিক। তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।